সিলভার বুলেট স্ট্র্যাটেজি 90% উইন রেট, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? কিন্তু অনেক ট্রেডার এই সিলভার বুলেট স্ট্র্যাটেজি ব্যবহার করে নিয়মিত প্রফিট করে যাচ্ছে। আপনি কি চান নিখুঁত এন্ট্রি, কম রিস্ক নিয়ে বেশি লাভ করতে? তাহলে এই ভিডিওটি মিস করবেন না, কারণ আজ আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি ট্রেডিংকে একটি নতুন লেভেলে নিয়ে যেতে পারেন। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি, থার্ড এন্ট্রি এবং ফোর্থ এন্ট্রি, প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমাদের সিলভার বুলেট স্ট্র্যাটেজি থেকে নেওয়া হয়েছে এবং এখানে স্টপ লস থাকবে খুবই ছোট এবং টার্গেট থাকবে অনেক বড়। Alright guys, welcome my new another trading video. In this video I will share the most famous and high probability strategy in the market. এবং এটাতে যদি আপনি রেগুলার 90 দিন ট্রেড করেন, আপনি আপনার জব ছেড়ে দিতে বাধ্য হবেন, কারণ এটা থেকে এত সুন্দর এত 90% অ্যাকুরেসির একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা আইসিটির একদম বেস্ট স্ট্র্যাটেজি বলা হয় এটাকে, ঠিক আছে? অ্যান্ড এটাকে সম্পূর্ণ আমি আমার ভাষাতে এবং বাংলা ভাষাতে আমি আমার মতো করে বোঝানোর ট্রাই করব। অ্যান্ড এইখানে আমাদের কিছু পয়েন্ট থাকবে, এই প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে মনে রেখে ট্রেডিংটা করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে বলা হয়েছে এখানে হোয়াট ইজ সিলভার বুলেট। সিলভার বুলেট হচ্ছে একটা আইসিটি ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা মার্কেটের মোমেন্টাম যদি থাকে সেটাকে কন্টিনিউ করে, এবং যদি মোমেন্টাম নাও থাকে সেটাকে ডিসকন্টিনিউ করে মার্কেটকে ডাউনের দিকে বাপের দিকে মুভ করতে সাহায্য করে, ঠিক আছে? এটা এমন একটা স্ট্র্যাটেজি। সো নেক্সটে জানবো যে হাউ টু অ্যাপ্লাই ইট স্টেপ বাই স্টেপ। এটা স্টেপ বাই স্টেপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব, এর কতটা স্টেপ আছে এভরিথিং। নেক্সট ফার্স্টে জানতে হবে আমাদের সেশন টাইম। সেশন টাইম সম্পর্কে আমরা একটু দেখবো, যে এখানে জাস্ট দেখানো হচ্ছে যে এই ভিডিওতে আমরা কী কী শিখবো, এগুলো শিখতে পারবো, ঠিক আছে? সেশন টাইম সম্পর্কে জানবো। নেক্সট অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ ফর এন্ট্রি কনফার্মেশন। আপনি এন্ট্রির জন্য একটা লেগে অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তার ভিতরে কোনটা আপনি এক্স্যাক্টলি নেবেন বা কোনটা থেকে মার্কেট আপের দিকে যাবে ডাউনের দিকে আসবে সেটা আপনি কী করে বুঝবেন, এই কনফার্মেশনটা আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ওয়েট ফর লিকুইডিটি সুইপ। মাস্ট বি লিকুইডিটি সুইপ আপনাকে করাই লাগবে, লিকুইডিটি ছাড়া কিন্তু কখনো মার্কেট আমরা ট্রেড করবো না। ওকে ওকে তারপরে নেক্সট হচ্ছে যে টাইপস অফ সিলভার বুলেট। সিলভার বুলেটের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অ্যাডভান্স এন্ট্রি ফর সিলভার বুলেট, আর একটা হচ্ছে 90% উইন রেট অফ সিলভার বুলেট, ঠিক আছে? অ্যান্ড তারপরে নেক্সট হচ্ছে কি হাউ টু সেট এসএল ইন সিলভার বুলেট, ঠিক আছে? সিলভার বুলেটের আমরা স্টপ লসটা কোথায় লাগাবো সেটা এখানে আমরা আলোচনা করব। তারপরে নেক্সট হচ্ছে কি সাইকোলজি অফ সিলভার বুলেট, ঠিক আছে? ওকে ওকে গাইজ, সো এখানে আমরা ফার্স্টে জানবো যে হাউ টু অ্যাপ্লাই ইট স্টেপ বাই স্টেপ। এই যে সিলভার বুলেটের যে স্ট্র্যাটেজিটা, এটা স্টেপ বাই স্টেপ কীভাবে ব্যবহার করবো। ফার্স্টে আমাদের কী করা লাগবে, লিকুইডিটি সুইপ। হ্যাঁ, ইয়ারের লিকুইডিটি থাকতে পারে, আয়ারের লিকুইডিটি থাকতে পারে। তো আপনারা যারা আছেন যে লিকুইডিটি সম্পর্কে জানেন না বা লিকুইডিটিটা কি এটা জানেন না, লিকুইডিটি সম্পর্কে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওটা দেখতে পারলে মোটামুটি আপনারা লিকুইডিটি সম্পর্কে ফুললি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে সেশন সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো, যে সেশন টাইম, বাংলাদেশ টাইম, কোন টাইমে লন্ডন সেশনে এন্ট্রি নেবেন, নাকি নিউ ইয়র্ক টাইমে এন্ট্রি নেবেন, নাকি এভরিথিং যে কোনো সেশনে আপনি এন্ট্রি নিতে পারবেন, এবং প্রত্যেকটা সেশনের টাইম বাংলাদেশ টাইম বলে দেওয়া হবে। ওকে আচ্ছা, নেক্সট হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট অর সিআইএসডি অন 3 মিনিট অফ মার্কেট অর 5 মিনিট, ঠিক আছে? এইখানে বলা হয়েছে যে মার্কেট স্ট্রাকচার শিফট এবং সিএসডি করা লাগবে 3 মিনিট এবং 5 মিনিটের ভিতরে, ঠিক আছে? আচ্ছা, এবং তারপরে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট স্ট্রাকচার শিফট লেগ, যেই লেগে মার্কেট স্ট্রাকচার শিফট করবে ওই লেগটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগবে উইথ ডিসপ্লেসমেন্ট ছাড়া কিন্তু আমরা কখনো এন্ট্রি নেব না। সো এইখানে যদি আপনাদের এন্ট্রি নিতে হয়, আপনাদের সেট আপ মতো যদি মার্কেট হয় ওই টাইমের ভিতরে, তাহলে আপনি এন্ট্রি নেবেন, তাছাড়া এন্ট্রি নেবেন না। সিম্পল হিসাব, আপনার একটা থেকে দুইটার ভিতরে যদি এন্ট্রি পান তাহলে আপনি নেবেন, না হলে নেবেন না। ওকে, আমরা নেক্সট চলে যাই এখন। আমি তাহলে প্রথমে জেনে নেব সেশন টাইম। বাংলাদেশের কিছু সেশন টাইম আমি এখানে দিয়ে রেখেছি, এর ভিতরে কিছু কারেকশন হতেও পারে, ঠিক আছে? কারণ নিউ ইয়র্কে যেমন সিজন চেঞ্জ হলে আপনার 1-2 ঘন্টা করে এদিক ওদিক হয়, সো এই ক্ষেত্রে একটু সেশনে করতে পারে, বাট আমি এই টাইমগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু মার্কেটে ট্রেড নিই। সো মনে করেন যে এখানে সিডনি সেশন ভোর 4টা থেকে 12টা পর্যন্ত চলে, দুপুর 12টা পর্যন্ত, এবং এশিয়া সেশন যেটা আছে এটা ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে, এবং লন্ডন সেশন দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত চলে, অ্যান্ড নিউ ইয়র্ক সেশন হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 3টা পর্যন্ত চলে, ঠিক আছে? এই সেশনের যে টাইমগুলো এগুলো আপনারা একটু মনে রাখতে হবে বা নোট করে রাখেন, তাহলে বেস্ট হয় আপনাদের জন্য, ঠিক আছে? এর হচ্ছে প্রধান কিছু সেশন টাইম, এগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা না জানলে আপনি কিন্তু আজকের যে এই সিলভার বুলেটের এন্ট্রি এটা কিন্তু নিতে পারবেন না। তো সিলভার বুলেটের জন্য মেইনলি হচ্ছে কি আমাদের সেশন টাইম জানা লাগবে, তারপরে লিকুইডিটি জানা লাগবে। তো লিকুইডিটিটা ফার্স্টে জানা লাগবে, তারপরে সেশন। অ্যান্ড লিকুইডিটি আমি এখনও বলতেছি, লিকুইডিটি ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওটা অবশ্যই দেখে আসতে পারেন, ঠিক আছে? অ্যান্ড এইখানে আমরা পার্ট টু পার্ট বা স্টেপ বাই স্টেপ আমরা লজিকগুলো দেখাবো। সো ভিডিও যদি একটুখানি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না, এখানে ভুল হয়ে যেতে পারে আপনার অনেক কিছু, কোনো একটা কিছু আপনার ইনফরমেশন মিস করতে পারলে, যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি নেক্সট এন্ট্রিগুলো নিতে পারবেন না। অ্যান্ড ওই এন্ট্রির ভিতরে থাকবে আপনার সিলভার বুলেটের মেন কাহিনী, মেন এন্ট্রি মডিউল, ঠিক আছে?
সো আমরা নেক্সটে চলে যাই। এখন নেক্সট আমরা দেখব কী আছে। গাইস, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপের কিছু দেখিয়েছি, আমি এক্সাম্পল দেখিয়েছি। মনে করেন যে অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ ফর এনজি কনফার্মেশন। তো এইখানে গোল্ডে মনে করেন যে আপনার 2 থেকে 3টা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অ্যান্ড ডিএক্সওয়াইয়ে 2টা আছে। তো এই দুইটা যদি থাকে, রিসেন্টের যেই বা প্রিভিয়াস যেটা থাকবে সেটা কাজ করবে, ঠিক আছে? এটা আপনারা একটু দেখে নেবেন। এটা মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনাদের ইনফরমেশনে খুব মানে কাজে লাগবে কনফার্মেশন হিসেবে। কারণ মনে করেন যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে আমি কি বলেছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আপনি দেখবেন প্রিভিয়াস ক্যান্ডেলের হাই লোয়ের নিচে থাকা লাগবে, হ্যাঁ, সেশনের নিচে থাকা লাগবে, প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের নিচে থাকা লাগবে, উপরে থাকা লাগবে, এরকম বলেছিলাম। কিন্তু অনেক সময় দেখেন যে মার্কেট জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপে ফার্স্টের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে টাচ করে মার্কেট আপে যায়। তো এই জন্য সেই কাহিনীটা, ঠিক আছে? তো এখানে মনে করেন যে চাও ইউএসডি গোল্ডে মনে করেন যে 2টা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এইখানে ডিএক্সওয়াই 2টা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে আরেকটা বিষয় বলে দিই, গোল্ড যদি ডাউন আসে ডিএক্সওয়াই আপে যাবে। ডিএক্সওয়াই বলে সার্চ দিলে ট্রেডিং ভিউ বা আদার্স কোনো আপনার হচ্ছে চার্টে সার্চ দিলে পেয়ে যাবেন সেই চার্টটা, ঠিক আছে? সো এইখানে গোল্ড যদি ডাউন আসে ডিএক্সওয়াই আপে যাবে। তো এইখানে ডিএক্সওয়াই যদি 2টা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এবং সেম জায়গাতে যদি গোল্ডেও 2টা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে প্রিভিয়াস পুরোনো যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা ওইটা কাজ করবে গোল্ডে, ঠিক আছে? অ্যান্ড তার নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে যে গোল্ড যদি ডাউন আসে ডিএক্সওয়াই আপে যাবে। তো ডিএক্সওয়াই যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এবং হচ্ছে গোল্ডে যদি 2টা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে রিসেন্ট যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকে ওইটা থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটি অনেক থাকে এবং করেও, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের গোল্ডে যদি 3টা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এবং ডিএক্সওয়াই যদি 2টা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে মিডিল রেটটা কাজ করবে। কারণ এইখানে হচ্ছে যে 2টা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে 3টা আছে। তো ফার্স্ট রেটটা ছোটো হওয়ার কারণে মিডিল থেকে মার্কেট অনেক সময় ডাউন আসে, ফার্স্ট রেটটা তখন কাজ করবে না যদি 2টা 3টা হয় এই ক্ষেত্রে, ঠিক আছে? এটা জাস্ট রুলটা করে এদিকে দেওয়া হয়েছে, কারণ এদিকে 3টা হয়েছে এদিকে 3টা হয়েছে। এটা স্ক্রিনশট নিয়ে আপনাদের কাছে রেখে দিতে পারেন এবং মার্কেট যখন এন্ট্রি নেবেন তখন এই কনফার্মেশনটা দেখে তারপরে কিন্তু এন্ট্রি নেবেন, ঠিক আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন এন্ট্রি নিতে হবে, কারণ সিলভার বুলেটের মেন জিনিসটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আপনাকে অবশ্যই জানা লাগবে। মানে এটা যদি আপনি না জানেন, ভালো মতো যদি আপনি শিওর না হতে পারেন, তাহলে কিন্তু আপনার এন্ট্রি মিস হয়ে যেতে পারে। তখন যে বলবেন যে ভাই আপনার 90% উইন রেটের স্ট্র্যাটেজি ভুল ছিল, কাজ করতেছে না, তখন কিন্তু আমি এগুলো মানতে পারবো না, ঠিক আছে? কিন্তু অবশ্যই আপনাকে গোল্ড এবং ডিএক্সওয়াই এর ফেয়ার ভ্যালু গ্যাপ দুইটা ম্যাচিং করে আপনাকে এন্ট্রি নিতে হবে, দেন ওই এন্ট্রি আপনার কখনো মিস যাবে না। ওকে, সো আমরা নেক্সটে যাই। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে অ্যাডভান্স সিলভার বুলেট। এই সিলভার বুলেট থেকে আমরা কী করে এন্ট্রি নেব? মনে করেন যে 1 আওয়ার আপনার হচ্ছে ইয়ারে লিকুইডিটি সুইপ করা লাগবে মাস্ট। 1 ঘন্টা যে লিকুইডিটি থাকে ওইটা হচ্ছে আপনার কি লিকুইডিটি হওয়া লাগবে আমি বলি। ক্যান্ডেলের 1 ঘন্টার একটা ক্যান্ডেলের হাই বা লো হতে পারে, বা 1 ঘন্টার একটা লেগের হাই, এরকম যদি হাই থেকে থাকে এই হাইটাকে আপনার সুইপ করা লাগবে, দেন মার্কেট নিচে এসে তার এন্ট্রি মতো সে কাজ করবে, ঠিক আছে? সো এখানে যদি আরেকটা জিনিস আমরা দেখি, কি শুধু হাই লো হলেও হবে না, এখানে আরও কিছু কনফার্মেশন আছে। মনে করেন যে 4 ঘন্টার বা 4 ঘন্টার ক্যান্ডেলের হাই লো যদি সুইপ করে সেক্ষেত্রেও এন্ট্রি নিতে পারবেন। হ্যাঁ, সেশনের হাই লো যদি সুইপ করে সেক্ষেত্রেও এন্ট্রি নিতে পারবেন। এবং হচ্ছে কি প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো এবং এসএমটি স্পট মানি ডিভার্জেন্স, এখান থেকেও আপনারা এন্ট্রি নিতে পারবেন। তাহলে এখান থেকে কনফার্মেশন আপনাদের কী পেলেন যে 4 ঘন্টা থেকে এন্ট্রি নিতে পারবেন, 1 ঘন্টা থেকে এন্ট্রি নিতে পারবেন, সেশনের হাই লো থেকে এন্ট্রি নিতে পারবেন, প্রিভিয়াস ডে হাই লো থেকে এন্ট্রি নিতে পারবেন, এসএমটি থেকেও এন্ট্রি নিতে পারবেন, এসএমআর অ্যান্ড এসএমটি থেকে, ঠিক আছে? অ্যান্ড তারপরে কি করবেন যে এর পরে আছে যে শিফট টু 3 মিনিট অর 5 মিনিট টাইম ফ্রেম। সো এখানে বলা হয়েছে যে আপনি যদি মার্কেট দেখেন যে এখানে সুইপ করেছে, সুইপ করার সাথে সাথে আপনি কত মিনিটে শিফট হয়ে যাবেন? 3 মিনিট বা 5 মিনিট, এটা আপনার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। আপনি 1 মিনিটে শিফট হতে পারেন, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো যে 3 মিনিট আর 5 মিনিটে যেতে আমি 1 মিনিট দিয়েও দেখাবো, ঠিক আছে? সো এখানে আমি 3 মিনিট আর 5 মিনিটে শিফট হয়ে যাবো। অ্যান্ড তারপরে কী করতে হবে যে আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেট স্ট্রাকচার শিফট or CSD অন 3 মিনিট আর 5 মিনিট। 3 মিনিট আর 5 মিনিটে যখন আমরা শিফট হবো, ওইখানে মার্কেটের স্ট্রাকচার শিফট হওয়া লাগবে। কীরকম? এখানে মার্কেট স্ট্রাকচার উপরে গেছে, ডাউনে আসছে, এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। এটা হচ্ছে 3 মিনিট টাইম ফ্রেমে এরকম মার্কেট স্ট্রাকচার শিফট করা লাগবে। ওকে, সো তারপরে বলছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড মার্কেট স্ট্রাকচার শিফট লেগ। সো মার্কেট স্ট্রাকচার শিফট যে লেগে করেছে, মার্কেট স্ট্রাকচার শিফট তো এখানে করেছে, তাই না? তো কোন লেগটা দিয়ে করেছে? এক্স্যাক্টলি আপনার এই লেগটা দিয়েই করেছে, তাই না? এই লেগের ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগবে মাস্ট বি, ঠিক আছে? তো এই লেগে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় থাকবে? আপনার এখানে থাকতে পারে। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আপনাকে মার্ক করতে হবে, ঠিক আছে? তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি এন্ট্রি নিয়ে 1:3, 1:2 মাস্ট, এটা স্ক্যাল্পিংয়ের জন্য বেশিরভাগ ইউজ করা হয়। সো আপনারা 1:2 এবং 3 আপনারা ইউজ করতে পারেন এখানে আমার জানা মতে বা আমার সাজেশন মতে, ঠিক আছে? এখান থেকে আপনি 1:2 ইজিলি মতো টার্গেট নিতে পারবেন। পারফেক্ট এন্ট্রি, ঠিক আছে? চলেন আমরা এখন মার্কেটে গিয়ে দেখি যে অ্যাডভান্স সিলভার বুলেটের
এই যে লজিকগুলো আছে এগুলো আমরা কাজে লাগিয়ে কী করে ট্রেড নিতে পারি এবং কি না কি করতে পারি। ঠিক আছে, এই যে এখানে কয়টা টপিক 1 2 3 4 5 এই 5টা টপিক আমরা ইউজ করে অ্যাডভান্স সিলভার বুলেট থেকে আমরা এখন এন্ট্রি নেব। একটা এন্ট্রি না, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখাবো যে কাজ করতেছে কিনা। অ্যান্ড অ্যাডভান্স সিলভার বুলেটটা শেখা হয়ে গেলে যে সাথে সাথে আপনারা ভিডিওটা বন্ধ করে দেবে এরকম না, এরপরেও আমাদের 90% উইন রেটে সিলভার বুলেট স্ট্র্যাটেজিটা দেখানো হবে। ঠিক আছে, যেটার অ্যাকুরেসি খুবই হাই। ওকে, সো লেটস স্টার্ট। সো গাইস, এইখানে কিন্তু আমাদের দুইটা লিকুইডিটি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি, একটা সেল সাইড লিকুইডিটি। এটা হচ্ছে 1 আওয়ার্সের লিকুইডিটি। ঠিক আছে, আপনার চারদিকে দেখতে পাচ্ছেন 1 আওয়ার্সের লিকুইডিটি, এখানে আমাদের লিকুইডিটি আছে। ওকে, অ্যান্ড এখানে আমাদের লিকুইডিটি আছে। ঠিক আছে, মার্কেট দেখি যে কোনটা শিফট করে, এবং আমরা টাইমটা যদি মেজার করে নিই যে আমাদের লন্ডন সেশনের টাইম কোনটা, এটা হচ্ছে আমাদের লন্ডন সেশনের টাইম। একটার ভিতরে বা দুইটার ভিতরে আমাদের এন্ট্রি কনফার্ম করতে হবে এখানে। ঠিক আছে, ওকে, এবং মার্কেটে দেখবো যে মার্কেট কোন দিকে লিকুইডিটি সুইপ করে ফার্স্ট অফ অল। ঠিক আছে, ওকে, মার্কেট কী করছে, উপরে লিকুইডিটি সুইপ করছে। যখন উপরে লিকুইডিটি সুইপ করছে অ্যান্ড মার্কেট যদি এর ভিতরে আসে, আমরা কি করব, 3 মিনিট 5 মিনিটে শিফট হয়ে যাব। ওকে, মার্কেট আমাদের 1 ঘন্টার ক্যান্ডেলে বা আমাদের 3টার দিকে চলে আসে। 3টা বলতে কি 1টার দিকে, আমাদের বাংলাদেশ টাইমে হচ্ছে দুপুর 1টার দিকে লন্ডন সেশন স্টার্ট হয়। সো এই টাইমে আমরা এন্ট্রি নেব। তো এখন আমরা 1 মিনিট না 3 মিনিট বা 5 মিনিটে চলে যাবো। আমি 3 মিনিটে যাচ্ছি জাস্ট। সো গাইজ, আমরা কিন্তু 3 মিনিট টাইম ফ্রেমে চলে আসছি, এবং এইখানে জাস্ট দেখেন যে মার্কেটের এইখানে লিকুইডিটি নিয়েছিল, প্রিভিয়াস যত লিকুইডিটি এখানে নিয়েছিল। এখন আমরা দেখবো যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা। ঠিক আছে, এখানে জাস্ট যদি দেখি আমরা, এখানে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি মার্কেট স্ট্রাকচার শিফট হবে। ওকে, তাহলে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট এখানে ডান। হ্যাঁ, আমি একটু এখানে লিখে দিই, মার্কেট স্ট্রাকচার শিফট আমাদের হয়ে গেছে। এখন কি করবো, আমরা যে লেগে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে ওই লেগে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা আইডেন্টিফাই করবো। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এই লেগে আমরা একটা অর্ডার ব্লক পেয়েছি। সেই অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা, এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। অ্যান্ড ক্যান্ডেলের আমরা বডির যে জায়গা ওইখান থেকে এন্ট্রি নেব। ঠিক আছে, তো মার্কেট কিন্তু আমাদের এই টাইমে এখনও যায়নি, তার আগে মার্কেট স্ট্রাকচার শিফট এবং টাইম মেনটেন সব এভরিথিং করে ফেলছে। সো আমরা এখন কী করবো, এইখান থেকে আমরা এন্ট্রি নেব, যেহেতু মার্কেট অর্ডার ব্লকে টাচ করছে, দেখি করে কিনা। ওকে, মার্কেট এখানে টাচ করেছে এবং ক্যান্ডেল কনফার্মেশনে দিয়েছে। সো সিম্পলিভাবে আমরা টাইমের এইখানে যখন যাবে তখন আমরা এন্ট্রি নেব, তার সেই টাইমের আগে নিব না। ঠিক আছে, ওকে, মার্কেট কিন্তু এই টাইমে চলে আসছে, অ্যান্ড এইখান থেকে আমরা এন্ট্রি নেব। অর্ডার ব্লকের উপরে আমরা স্টপ লস দেবো, অ্যান্ড ফার্স্ট টার্গেটে থাকবে 1:2 বা নেক্সট লিকুইডিটি পর্যন্ত 1:3 আমাদের। হ্যাঁ, এখন দেখি মার্কেট আমাদের এইটা নিচ্ছে কিনা, সুইপ করছে কিনা, বা আমাদের টেক প্রফিটে হিট করতেছে কিনা। ওকে, ওকে, তাহলে আমাদের এখানে কি হলো, আমাদের পয়েন্টগুলো কী কী পয়েন্ট ছিল, যে মার্কেটের ফার্স্ট হচ্ছে প্রিভিয়াস যেই 1 ঘন্টার যেই ক্যান্ডেলের লিকুইডিটি থাকবে সেই লিকুইডিটি সুইপ করা লাগবে। মার্কেট লিকুইডিটি সুইপ করেছে। সেকেন্ড কি, মার্কেট স্ট্রাকচার শিফট করা লাগবে, মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। এবং তারপরে কি, আমাদের অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে হবে। আমাদের অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ যে লেগটা দিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে এটা আইডেন্টিফাই করতে হবে, আমরা করেছি। এবং আমাদের সিলভার বুলেটের টাইম কয়টার দিকে, 1টার দিকে স্টার্ট হয়। তো আমরা 1টার দিকে, এক্স্যাক্টলি 1টার দিকে মার্কেট থেকে আমরা এন্ট্রি নিয়েছি, অ্যান্ড স্টপ লস অর্ডার ব্লকের উপরে, অ্যান্ড দেন বুম, আমাদের টেক প্রফিট হিট। ফার্স্ট এই কয়টা টপিক যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে সিলভার বুলেট থেকে আপনি রেগুলার এই 1টা থেকে 2টার ভিতরে প্রফিট করতে পারবেন। অ্যান্ড 2টা পর্যন্ত মার্কেট ইজিলিভাবে আপনাকে প্রফিট দেবে, যেখানে এক্স্যাক্টলি 2টা পর্যন্ত আপনার প্রফিটে হিট করে ফেলছে মার্কেট। ওকে, সো গাইজ, আপনাদের কিন্তু অবশ্যই অ্যাডভান্স সিলভার বুলেটের জন্য এই কয়টা টপিক আপনাদের মাথায় রাখতে হবে, এবং এই কয়টা টপিক আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিলাম। আপনারা মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু ইম্পসিবল এখান থেকে প্রফিট করা। ঠিক আছে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে, কেন করতেছে, কোন টাইমে করতেছে। আমি টাইমও দেখাই দিচ্ছি, ফেয়ার ভ্যালু গ্যাপের এইগুলোও দেখাই দিচ্ছি, অ্যান্ড এন্ট্রি টার্গেট কতটুকু নেবেন আমি সেটাও দেখা দিচ্ছি। জাস্ট 1 ঘন্টাতে আপনি হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন এই জাস্ট একটি স্ট্র্যাটেজি দিয়ে। ঠিক আছে, জাস্ট দেখেন যে আমি জাস্ট 1 ঘন্টার ক্যান্ডেলের হাই লো সুইপ করা দেখালাম, এবং আপনি এটা যে কোনো কাজে লাগাতে পারেন। যেমন হচ্ছে 4 ঘন্টার ক্যান্ডেলের হাই লো সুইপ করা, আমি সেশনের হাই লোটা দেখাবো, অ্যাডভান্স যেটা 90% অ্যাকুরেসি, সেশন হাই লো সুইপ করলে কীভাবে মেনটেন নেবেন সেটা দেখাবো। অ্যান্ড প্রিভিয়াস ডে, এইগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, এগুলো হচ্ছে আপনাদের কাজ। এবং আমি আরেকটাও দেখাবো, সেটা হচ্ছে কি SMT, স্মার্ট মানি ডিভার্জেন্স, এটা দিয়ে দেখাবো। ঠিক আছে, ওকে, আমরা জাস্ট আর 2টা এক্সাম্পল দেবো, কোনটা সেশনের হাই লো সুইপ করলে কীভাবে এন্ট্রি নেবেন, আর একটা হচ্ছে SMT। এই 2টা দেখাবো অ্যাডভান্সে। ওকে,
ওকে, তাহলে আমরা এখন দেখবো যে কি, যে 90% উইন রেট সিলভার বুলেট স্ট্র্যাটেজি, একেবারে 90% উইন রেট, যেটাকে আমি ফার্স্টেই থাম্বনেলে বলছি এবং আপনাদেরকে লাইভ এসেই বলছি, বা এই যে ইউটিউব ভিডিওতে ফার্স্টের দিকেই বলছি যে কীভাবে আপনারা এখান থেকে এন্ট্রি নেবেন, টোটালি আপনাদের এখন দেখানো হবে। দেখেন, ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, লন্ডন সেশন আইডেন্টিফাই করে লন্ডন সেশনে আপনি কী করবেন, এন্ট্রি নেবেন। কোন সেশনে? জাস্ট অনলি অফ লন্ডন সেশন থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। অ্যান্ড লন্ডন সেশন আইডেন্টিফাই করার জন্য আপনাকে যদি বাংলাদেশ টাইম বলি, তাহলে বাংলাদেশ টাইমে 1টার দিকে স্টার্ট হয়, একদম 1টা, দুপুর 1টা, রাত 1টা না, দুপুর 1টার দিকে স্টার্ট হয়। এবং আপনি যদি নিউ ইয়র্ক টাইমে করেন, UTC-4 দিবেন ট্রেডিং ভিউয়ের ইতে, অ্যান্ড হচ্ছে ওইটা টাইম হচ্ছে 10টা থেকে 11টার ভিতরে আপনাকে এন্ট্রি মডিউল খুঁজে বের করতে হবে। দ্যাটস ইট, ঠিক আছে। অ্যান্ড তারপরে কি হচ্ছে, আপনাকে অবশ্যই 1 ঘন্টার ইয়ারের লিকুইডিটি সুইপ করা লাগবে, 1 ঘন্টার ইয়ারের লিকুইডিটি সুইপ করা লাগবে, না হলে 4 ঘন্টার ক্যান্ডেলের হাইলো সুইপ করা লাগবে, সেশনের হাইলো সুইপ করা লাগবে, মানে প্রিভিয়াস ডে হাইলো সুইপ করা লাগবে, না স্মার্ট মানি ডিভার্জেন্স করা লাগবে, ঠিক আছে। তো এটা আমরা এখন ফার্স্ট এক্সাম দেখবো যে প্রিভিয়াস সেশন হাইলো আপনার হচ্ছে যে সুইপ করলে কীভাবে এন্ট্রি নেবেন এগুলো, ঠিক আছে। সো আমরা এখন দেখবো যে তারপরে আমাদের কি টপিক আছে, যে মার্কেট স্ট্রাকচার শিফট, এটা তো মাস্ট হওয়াই লাগবে। তার আগে আমরা যখনই লিকুইডিটি সুইপ করবে, মনে করেন যে এটা আমাদের মার্কেটের, এটা হাই, এটা লো বানাইছি, এই লিকুইডিটি হচ্ছে যখন সুইপ করবে আপের দিকে, তখন আমরা 3 মিনিটে শিফট হয়ে যাব। কত মিনিটে? 3 মিনিট, না হলে 5 মিনিট, আপনাদের ইচ্ছা মতো 5 মিনিটে শিফট হয়ে যেতে পারেন। তো 5 মিনিটে শিফট হওয়ার পরে কি দেখবেন, যে 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাওয়ার পরে আমরা কি দেখবো, যে এই যে 3 মিনিট এবং 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট করা লাগবে। দ্যাটস ওই টাইমটাতেই, হ্যাঁ, কোন টাইমে? এই যে এই টাইমের ভিতরে এক্স্যাক্টলি, এই যে 10টা থেকে 11টা বা 1টা বাংলাদেশ টাইম, 1টা থেকে 2টার ভিতরেই মার্কেট স্ট্রাকচার শিফট করা লাগবে। ওকে, সো এখানে কী করলো, মার্কেট স্ট্রাকচার শিফট দেখে হয় কিনা, এই যে ডিরেক্টলি ডাউনে চলে আসলো, মার্কেট স্ট্রাকচার শিফট কোথায় হলো, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল, কারণ এখানে লিকুইডিটি দিচ্ছে, মার্কেট স্ট্রাকচার শিফট এখানে হয়ে গেছে অলরেডি। অ্যান্ড তারপরে হচ্ছে যে ফেয়ারগুলো গ্যাপ থাকা লাগবে কোথায়, মার্কেট স্ট্রাকচার শিফটের লেগে। কোন লেগটা মার্কেট স্ট্রাকচার শিফট করছে, এই যে এই লেগটাতে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, এই লেগে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখবেন এখানে আছে, এখানে আছে, হ্যাঁ, যেখানে যেখানে থাকবে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো মার্ক করবেন। তারপরে কি, ইনডিউসমেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত যাওয়ার আগে মার্কেট কাটে ইনডিউসমেন্ট তৈরি করতে হবে। এখানে ইনডিউসমেন্টের ভিডিও যদি না দেখে থাকেন, আমাদের চ্যানেলে ইনডিউসমেন্টের অ্যাডভান্স ভিডিও দেওয়া আছে ফার্স্টেই, ওইটা দেখে আসবেন। অ্যান্ড ওইটা দেখলে ইনশাল্লাহ আপনাদের কোনো রকম কোনো ঝামেলা থাকবে না ইনডিউসমেন্ট নিয়ে, ঠিক আছে। অ্যান্ড তারপরে কি, আমাদের পিডি এরিয়া, মানে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আপনাকে খুঁজে বের করতে হবে। এখান থেকে এতটুকু প্রিমিয়াম ডিসকাউন্ট জোন কোনটা, এর উপরে, এটা যদি প্রিমিয়াম হয় আমরা প্রিমিয়াম থেকে সেল করব, আর ডিসকাউন্ট থেকে বাই করব, তাই না। সো তারপরে কি, এন্ট্রি ইন ফেয়ার ভ্যালু গ্যাপ অর অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক ইত্যাদি। সো এখান থেকে যদি আপনার এখানে একটা অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে পারফেক্ট একটা এন্ট্রির জন্য, অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেব, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিলাম, নেওয়ার পর টার্গেট কত রাখবো, 1:3 অ্যান্ড রিসেন্ট লিকুইডিটি পর্যন্ত। কি পর্যন্ত? রিসেন্ট লিকুইডিটি মনে করেন যে এখানে থাকবে, তাহলে এখান থেকে এন্ট্রি নিলাম, অ্যান্ড মার্কেট ডিরেক্টলি ডাউনে চলে এসে আমাদের প্রফিটে হিট করলো। অ্যান্ড এই টোটাল কনসেপ্টগুলো আমি কী করবো, এখন মার্কেটে গিয়ে আপনাদেরকে লাইভ এক্সাম্পল দেখাবো, ঠিক আছে, রিপ্লে বার ইউজ করে। চলেন। সো গাইজ, এটা হচ্ছে আমাদের একটা সেশনটাকে আমরা মার্ক করে নিই। এটা হচ্ছে এশিয়া সেশনটাকে মার্ক করে নেবো। এখান থেকে 6টা বাজে, 6টার দিকে আমাদের এশিয়া সেশন স্টার্ট হয়। সো এইখান থেকে 1টা বাজে এখানে, অ্যান্ড এই পর্যন্ত হচ্ছে মার্কেটের হাই এবং লো এশিয়া সেশনের। অ্যান্ড দেখি আমরা এশিয়া সেশনের মার্কেট কোন দিকে লিকুইডিটি সুইপ করে দেন, তার বিপরীত দিকে আমরা এন্ট্রি নেবো মার্কেট থেকে শিফটের জন্য, ঠিক আছে। তো এখানে যদি দেখি, এটা হচ্ছে আমাদের 1টা বাজে এখানে, অ্যান্ড এটাকে যদি আমরা একটু বোল্ড করে দিই, ওয়েট একটু মোটা করে দেবো, ঠিক আছে, এই টাইমটা। এবং আর একটা হচ্ছে যে মার্কেট 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের এন্ট্রি পেতে হবে। 2টা কোনটা, এই পর্যন্ত আমাদের এন্ট্রি পেতে হবে, এই পর্যন্ত আমাদের এন্ট্রি পাওয়া লাগবে, মাস্ট বি, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা দেখি মার্কেট কোন দিকে লিকুইডিটি সুইপ করে। অ্যান্ড ডাউনের লিকুইডিটি হচ্ছে আমাদের আছে এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ডাউনের লিকুইডিটি আছে অলরেডি। এটাকে আমরা একটু ছোটো করে দিই, ওকে। সো এখানে হচ্ছে ডাউনের লিকুইডিটি আছে, মার্কেট যদি এখানকার লিকুইডিটি সুইপ করে তাহলে আপের দিকে যাবো, আর উপরে লিকুইডিটি যদি সুইপ করে এর ভিতরেই, তাহলে ডাউনের দিকে আসবো আমরা। সো মার্কেট কী করলো দেখেন, ডাউনের লিকুইডিটি যখনই ডাউনের লিকুইডিটি সুইপ করেছে, তখন আমরা শিফট হয়ে যাব কোথায়, 3 মিনিট টাইম ফ্রেমে, এক্স্যাক্টলি এখানে 3 মিনিট টাইম ফ্রেমে চলে যাবো আমরা। সো আমরা যখন 3 মিনিট টাইম ফ্রেমে চলে গেলাম, তখন আমরা কি দেখবো, যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট কোথায় করছে, তাই না। মার্কেট স্ট্রাকচার শিফট কোথায় হবে, আমাদের লিকুইডিটি নিয়েছে এখানে, অ্যান্ড প্রিভিয়াস যে হাইটা, সেই হাইটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। এইটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই, এইটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট।
ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট যদি হয় সেক্ষেত্রে। অ্যান্ড এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়া লাগবে, মাস্ট বি, আমি বলেছিলাম প্রত্যেকটা লজিক। সেকেন্ড টপিক হচ্ছে এটা, ঠিক আছে। অ্যান্ড দেখি, ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট কিন্তু অলরেডি হয়ে গেছে। অ্যান্ড আমাদের ফার্স্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও আমরা এন্ট্রি নিতে পারি। ফেয়ার ভ্যালু গ্যাপে আসলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নেব, ঠিক আছে, যেহেতু এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই এই জন্য। কান্নটা দেখ, দেখিস কান্নটা দেখিস। দুধটা কেন আসছে বারে বারে? ওকে, সো মার্কেট স্ট্রাকচার শিফট যেহেতু আমাদের এখানে অলরেডি হয়ে গেছে, আমি যদি একটুখানি এটাকে ছোটো করে দিই, মার্কেট স্ট্রাকচার শিফট কিন্তু বডি দিয়ে সুন্দর মতো উপরে ক্লোজ করছে অ্যান্ড ডাউনেও মোটামুটি ক্লোজ করছে, ঠিক আছে। তো এখানে আমরা ফাইন্ড আউট করবো ব্রেকার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগবে ওই লেগে। এইটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফটে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তো আছে এখানে, তাই না? ওকে, সো এখানে আমাদের যদি লাস্ট অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে হয়, তাহলে আমাদের লাস্ট অর্ডার ব্লক সবাই আইডেন্টিফাই করবে কোনটা, এটা হচ্ছে তাদের সবার লাস্ট আইডেন্টিফাই অর্ডার ব্লক। কিন্তু আমরা আইডেন্টিফাই করবো কোনটাকে, এই উপরকার যে রেড ক্যান্ডেল আছে এটাকে আমরা লাস্ট অর্ডার ব্লক হিসেবে আইডেন্টিফাই করব। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের একটা ব্রেকার ব্লক, তাই না? এটা হয়ে যাচ্ছে আমাদের একটা ব্রেকার ব্লক। কেন ভাইয়া? উপরকার যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা কিন্তু এই রেড ক্যান্ডেলটার ভিতরে আছে, ঠিক আছে। এই জন্য আমরাকে এর থেকে রেডটাকে বেশি গুরুত্ব দেব, ঠিক আছে। তো এই জন্য রেড ক্যান্ডেলের বডি থেকে আমরা এন্ট্রি নেব অলওয়েজ, যদি মার্কেট এখানে আসে। দেখেন এক্স্যাক্টলি এখানে যদি মার্কেট আসে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব, তাছাড়া নেব না, কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট অর্ডার ব্লকের হায়ার ক্যান্ডেল, ঠিক আছে। সো এখান থেকে দেখে আমরা যদি মার্কেট আসুক বা না আসুক, কারণ প্রিভিয়াসে আমাদের এই হাই ব্রেক করছে অ্যান্ড এই লোটা যদি ব্রেক করে তাহলে আমাদের কী হয়ে যায়, ইন্ডুসমেন্ট তৈরি হয়ে যাবে এখানে একটা। সো ইন্ডুসমেন্টটা যদি এখানে আমরা পেয়ে যাই তাহলে আমাদের এভরিথিং, আর কোনো মানে কথাই থাকে না। সো এটাকে ব্রেক করে মার্কেট যদি ডাউনে চলে আসে তাহলে আমরা এন্ট্রি নিব, ওকে। সো এখান থেকে আমরা এই অর্ডার ব্লকের বডি থেকে এন্ট্রি নিব। স্টপ লস থাকবে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে, অ্যান্ড টার্গেট আমাদের নেক্সট যে সেশনের হাই ছিল ওই হাই পর্যন্ত। সেশনের হাই হচ্ছে এত দূর, ওকে। আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন এর অ্যাকুরেসি কীরকম। আমি 90% অ্যাকুরেসি পাই, আপনারা কীরকম পাবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এন্টি হিট আমাদের এন্টি ট্যাপ করছে, আমাদের এন্ট্রি কিন্তু এক্স্যাক্টলি দেখেন এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেল ছিল এটা ওরা অর্ডার ব্লক হিসেবে কাজ করতো, বাট এটা থেকে আমরা ধরি না, এটা থেকে ধরছি। তো এই জন্য এইটা থেকে দেখেন মার্কেট এক্স্যাক্টলি ওর বডিতে ট্যাপ করে তারপরে মার্কেট আপের দিকে যাচ্ছে। অ্যান্ড আমাদের টার্গেট 1:2 তো মাস্ট বলেছিলাম, কিন্তু আমি সবসময় সেশনের হাই বা লেক্স যে লিকুইডিটি ছিল ওই লিকুইডিটি পর্যন্ত আমি টার্গেট নিয়ে থাকি অলওয়েজ। ওকে গাইজ, তাহলে আমাদের কিন্তু সিলভার বুলেটের এন্ট্রি 2 ঘন্টার ভিতর, 1 ঘন্টার ভিতর আমরা এন্ট্রি খুঁজবো, মার্কেট শিফট দেখবো, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো, অর্ডার ব্লক, ব্রেকআপ ব্লক, মিটিগেশন ব্লক, এভরিথিং কিছু একটা দেখবো। সব কিছু যখন দেখা হয়ে যাবে তখন আমরা এখান থেকে এন্ট্রি নেবো অ্যান্ড আমাদের টার্গেট থাকবে নেক্সট হাই লেভেলের হাই পর্যন্ত, ওকে। সো এখানে কিন্তু ইজিলি মতো আমাদের কি হাই প্রফিট দিয়ে দিয়েছে, তাই না? এক্স্যাক্টলি এইটা হচ্ছে ব্রেকার ব্লকের এবং মানে
সিলভার বুলেটে কীভাবে ব্রেকার ব্লক অর্ডার ব্লকগুলো কীভাবে ইউজ করবেন, ঠিক আছে। এই যে ব্রেকার ব্লক থেকে আমরা যে এন্ট্রিটা নিলাম, এই ব্রেকার ব্লকের এরকম সেট আপ পেতে এন্ট্রি পেতে অবশ্যই আমাদের চ্যানেলে আর একটা ব্রেকার ব্লক অর্ডার ব্লক নিয়েও বিস্তারিত ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখলে মোটামুটি আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন এবং সিলভার বুলেট আপনার জন্য অনেক সুবিধা এবং সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা আমি জাস্ট কি দেখালাম, সেশনের লো ব্রেক করা দেখালাম এবং হচ্ছে আপনাদের 1 ঘন্টার ক্যান্ডেলের হাই বা লো এবং 1 ঘন্টার ক্যান্ডেলের যে হাই ক্রিয়েট করে বা লো ক্রিয়েট করে সেটা ব্রেক করলে কীভাবে এন্ট্রি নেবেন সেগুলো দেখলাম, ঠিক আছে। তো এই দুইটা টপিক দেখাচ্ছে এবং বাকি টপিকগুলো আপনাদেরকে নিজে নিজে মার্কেট থেকে অ্যানালাইজ করে বের করে ফেলতে হবে এবং সেইভাবে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে। ইনশাল্লাহ এখান থেকে আপনারা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন আশা করতেছি। সো আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা কী কী শিখলাম, আজকের ভিডিওতে আমরা শিখলাম হোয়াট ইজ সিলভার বুলেট কি, এটা কমপ্লিট করেছি। অ্যাপ্লাই টু বাই বাই স্টেপ, কীভাবে স্টেপ বাই স্টেপ ব্যবহার করবেন সেটা দেখাইছি। সেশন টাইম আপনাদেরকে ক্লিয়ার করেছি যে সেশন টাইম বাংলাদেশ টাইম কখন কি স্টার্ট হয়, এভরিথিং। অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ, এন্ট্রি কনফার্মেশন, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাডভান্স কীভাবে কী কাজে লাগে সব দেখেছি। DXY ওটা থেকে আমি আর একটা কনফার্মেশন দেখাচ্ছি, ঠিক আছে। সো নেক্সট কি আছে, ওয়েট ফর লিকুইডিটি সুইপ কীভাবে করে সেটাও দেখাইছি। নেক্সট কি, টাইপ অফ সিলভার বুলেটের দুইটা টাইপ হয়, একটা কি অ্যাডভান্স সিলভার বুলেট এন্ট্রি আর একটা হচ্ছে 90% উইন রেট এন্ট্রি, দুইটাই দেখাইছে আপনাদেরকে। নেক্সট হচ্ছে কি হাউ টু স্টপ লস সেট ইন সিলভার বুলেট আপনি কোথায় স্টপ লস লাগাবেন এটা এখনো দেখানো হয়নি, আমরা এখন দেখবো এটা সিলভার বুলেট স্টপ লস কোথায় লাগাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে সাইকোলজি অফ সিলভার বুলেটের সাইকোলজি কি, সাইকোলজি হচ্ছে যে সিলভার বুলেট হচ্ছে যে মার্কেটের আপনাদের মার্কেটের যারা ব্যাংক থাকে, ব্যাংক যারা এন্ট্রি নেয়, ব্যাংক যারা এন্ট্রি নেয়, হ্যাঁ, মার্কেট মেকাররা যখন এন্ট্রি নেয় তখন তারা এক্স্যাক্টলি মার্কেটের যে ফেয়ার হলো গ্যাপ ডিসপ্লেসমেন্ট ওইখান থেকে তারা এন্ট্রি মডিউলটা নিয়ে থাকে, ঠিক আছে। ওইখান থেকে তারা এন্ট্রি নিয়ে থাকে, এইগুলো সব ফেয়ার ভ্যালু গ্যাপ মনে করেন। এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট এন্ট্রি নেবে, এন্ট্রি অ্যান্ড দিস এন্ট্রি, ঠিক আছে। এভরিথিং এন্ট্রিগুলো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কারা নিয়ে থাকে, ইন্টার ব্যাংক। ওই জন্য আমরা সিলভার বুলেটে জাস্ট ব্যাংকের সাথে, হ্যাঁ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ মাস্ট বি থাকাই লাগবে। ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকলে সিলভার বুলেট কাজ করবে না, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থাকাই লাগবে, অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যদি অর্ডার ব্লক, ব্রেকার ব্লক থাকে আরও ভালো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের শুধু বাকি আছে হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে স্টপ লস কীভাবে সেট করব সেটা। চলেন আমরা হচ্ছে আর একটা এক্সাম্পল দিয়ে অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে একটা এন্ট্রি নিয়ে সেটার আমরা এক্সাম্পল দিয়ে আমাদের 90% উইন রেট এবং স্টপ লস কীভাবে কোথায় সেট করবে সেটা দেখাচ্ছে। চলেন, অলরাইট গাইজ, আমরা কিন্তু এখন দেখবো জাস্ট এখানে 15 মিনিটে আমাদের একটা ইয়ারের লিকুইডিটি সুইপ করছে এখানে, ওকে, এই পর্যন্ত। সো ইয়ারের লিকুইডিটি সুইপ করার পরে আমরা এখন কি আমাদের কন্ডিশন ছিল, আমরা 3 মিনিট বা 5 মিনিট শিফট হয়ে যাবে, আমরা 3 মিনিটে শিফট হয়ে যাচ্ছে। অ্যান্ড 3 মিনিটে শিফট হওয়ার পরে আমরা দেখবো যে মার্কেট স্ট্রাকচার শিফট কোথায় করে। সো প্রিভিয়াস লো যেহেতু একটা ক্যান্ডেল নেই না, আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট অলওয়েজ এখানে করবে। এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, সো মার্কেট স্ট্রাকচার শিফট যদি হয় সেক্ষেত্রে আমরা দেখবো কী করা যায়। সো আমরা একটু স্টার্ট করি, দেখি কী হয়। সো মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলেছে এবং মার্কেট স্ট্রাকচার শিফট করার সাথে সাথে আমরা এখন চলে যাব দেখবো যে এখানে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং আমরা প্রিভিয়াস দেখে নেব, ঠিক আছে। সো গাইজ, আমরা কিন্তু দুইটা চার্ট নিয়েছি, একটা হচ্ছে আমাদের গোল্ডের চার্ট আর একটা হচ্ছে DXY চার্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের DXY চার্ট। তো DXY আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি যে এই DXY মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে। DXY এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম হচ্ছে যে আপনার হচ্ছে 12টা 6 থেকে 12টা 54 পর্যন্ত। তো এখানে 12টা 6 কোথায় বাজে, 12টা 6 বাজতেছে অলরেডি এখানে, 12টা 54 বাজে অলরেডি হচ্ছে আপনার এখানে। তো এইটুকুর ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে দেখেন, আমরা যদি একটুখানি মার্ক করি, জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা। যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ফার্স্টের ফেয়ার ভ্যালু গ্যাপটা সবসময় কাজ করে, ঠিক আছে। সো এটা আমরা এখন বন্ধ করে দেবো, ওকে। তো আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এখানে আমাদের কি হচ্ছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপে আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের উপর আমাদের কি আছে, অর্ডার ব্লক আছে। তাহলে এখান থেকে আমরা ইজিলিভাবে এন্ট্রি নিতে পারবো অর্ডার ব্লকের বডি থেকে, তাই না। দেখেন জাস্ট ওয়েট, অ্যান্ড এই বডি থেকে যদি আপনারা মানে ট্রেড নেন, আপনাদের জাস্ট স্টপ লসটা কোথায় রাখবেন আমি বলি, যে আপনারা যদি এখান থেকে ট্রেড নিয়ে থাকেন, অ্যান্ড এই যে অর্ডার ব্লকের উপরে যে যদি কোনো হাই থাকে, সেই হাইয়ের উপর আপনার স্টপ লস লাগাবেন, ঠিক আছে। উপরে হাই কোনটা থাকলে এই যে এটা, এই হাইয়ের উপর স্টপ লস লাগাবেন। অ্যান্ড টার্গেট নেক্সট লেভেলের লো এবং হচ্ছে নেক্সট IRL লিকুইডিটি এই পর্যন্ত 1:3 4 এরকম টার্গেট আপনারা চোখ বন্ধ করে রাখতেই পারেন সিলভার বুলেট থেকে, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা প্রফিটের একটা ভালো রিস্ক রেশিও পাবেন, ঠিক আছে।
সো গাইজ আমাদের কিন্তু এটা প্রফিট হয়ে গেল ইজিলি ভাবে, ঠিক আছে। অ্যান্ড টাইমটা যদি আমরা একটু মেজার করে দিই, যেহেতু টাইম বলিনি এবং হচ্ছে প্রিভিয়াসে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি একটা লিকুইডিটি, ইয়ারের লিকুইডিটি নিচ্ছে মার্কেট, ঠিক আছে। ইয়ারের লিকুইডিটি নেওয়ার পর আমরা 5 মিনিট 3 মিনিট শিফট হয়ে গেছি, অ্যান্ড এই পর্যন্ত আমাদের টার্গেট নিলে ইজিলি কিন্তু আমাদের টার্গেট প্রফিট হয়ে যায়। সো এখানে যদি আমরা দেখি মার্কেট এখানে কয়টা বাজে, 12টা, এবং এইখানে হচ্ছে আমাদের 1টা বাজে অলরেডি, ঠিক আছে, এই যে 1টা বাজে, ওকে, এখানে কিন্তু আমাদের 1টা অলরেডি বেজে গেছে। তো এই একটার ভিতরে আমাদের এন্ট্রি মডিউল এভরিথিং সব কিছু ঠিক আছে, দেন আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছি অ্যান্ড গো টু লাইভ, বুম বুম প্রফিট দিচ্ছে আমাদের, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন সাইকোলজি অফ ট্রেডার, এই স্টপ লস কোথায় বসাবেন, এভরিথিং আপনাদেরকে দেখানো হলো আজকে। অ্যান্ড আমরা যদি নেক্সট টপিকে শিফট হয়ে যাবো খুব তাড়াতাড়ি। অ্যান্ড নেক্সট ভিডিও আপনারা কী টপিকে চান সেটা অবশ্যই দিবেন, কোন মডেল নিয়ে চান, আইসিটির কোন মডেল নিয়ে চান, এমএমসি, এসএমসি, এভরিথিং সব টপিক আমাকে বললে বা কমেন্টে জানান, ওরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। এর থেকে বেশি আর কিছু বলতে পারলাম না। এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই চ্যানেলের জন্য ভালো পরামর্শ দিবেন যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, এভরিথিং, ঠিক আছে। অ্যান্ড ট্রেডিংয়ের কোনো রকম যদি কোনো সমস্যা থাকে আমাদের ইউটিউবের বায়োতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানের টেলিগ্রাম চ্যানেলের বায়োতে আবার আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ডিরেক্টলি, অ্যান্ড দেন আমার সাথে কন্ট্যাক্ট করে মেসেজও করতে পারেন। এবং আমরা প্রত্যেকটা টপিকের পর যেটা আমরা ইউটিউবে আপলোড দিই ওটা কিন্তু ওই বিষয় নিয়ে আমরা টেলিগ্রামে বিস্তারিত আলোচনা করি, কারো কোনো সমস্যা আছে কিনা, বা এই যে সিলভার বুলেট স্ট্র্যাটেজি এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে লাইভে আমাদেরকে প্রশ্ন করে জাস্ট আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন, ঠিক আছে। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, অ্যান্ড আশা করছি অনেক ভালো একটা বা অভিজ্ঞতা হয়েছে আপনাদের সিলভার বুলেট নিয়ে। হ্যাঁ, সিলভার বুলেটে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নক দিবেন পার্সোনালি, ইনশাল্লাহ সব রকম হেল্প পাবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নেক্সট ভিডিও কীরকম হচ্ছে, কীরকম চান, নেক্সট ভিডিও কী চান, কোন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।